তুমি কি কখনো অনুভব করেছো তুমি ভীষণ ক্রিয়েটিভ, মাথায় প্রচুর আইডিয়া আসে, কিন্তু সেই আইডিয়াগুলো কোথায় এবং কিভাবে কাজে লাগাবে সেটা বুঝে উঠতে পারছো না? ডিজাইন ভালোবাসো, ঘন্টার পর ঘন্টা বেহেন্স বা ড্রাইবলের সময় কাটাও, কিন্তু ঠিক বুঝতে পারছো না কোথা থেকে শুরু করবে? এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। আজকের গল্পটা শুধুমাত্র কিছু কোর্স নিয়ে নয়। আজ আমরা বলবো এমন 5টি ডিজাইন কোর্স নিয়ে যেগুলোর মাধ্যমে তুমি শুধু স্কিল শেখো না, বরং তোমার ভবিষ্যৎ গড়ে নিতে পারো। ঢাকায় অনেক কোর্স আছে, অনেক প্রতিষ্ঠান আছে যারা সবাই বলে তারা সেরা। কিন্তু আসল প্রশ্ন হলো, তাদের মধ্যে আসলেই কোনটা তোমার জন্য সঠিক? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই আমরা আজকের এই দীর্ঘ ভিডিওটি বানাচ্ছি। আমরা শুধু ইনস্টিটিউটের নাম বলব না, বলবো ভিতরের কন্টেন্ট কেমন, শেখার পদ্ধতি কেমন, এবং শেখার পর রিয়েল লাইফে সেই স্কিল দিয়ে তুমি কিভাবে অর্থ উপার্জন করতে পারো। ধরে নেওয়া যাক তুমি একেবারে নতুন। তোমার কোনো প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড নেই, গ্রাফিক ডিজাইন বলতে তুমি শুধু জানো লোগো বা পোস্টার বানানো। এটা একদম ঠিক আছে, কারণ এই ভিডিওতে আমরা ধাপে ধাপে এত সুন্দরভাবে ব্যাখ্যা করব যে তুমি শেষে বুঝতে পারবে কোনো কোর্সটি তুমি এখনই শুরু করতে পারো, এবং ঠিক কিভাবে তা তোমাকে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের দরজায় পৌঁছে দেবে। তবে কথা দিচ্ছি, আমরা কোনো বিজ্ঞাপন দিচ্ছি না, কোনো কোর্সকে অযথা প্রমোট করছি না। আমাদের গবেষণা, ইন্ডাস্ট্রি এক্সপার্টদের অভিজ্ঞতা এবং স্টুডেন্টদের রিভিউ বিশ্লেষণ করেই এই তালিকা তৈরি করেছি। তো শুরু করা যাক। ঢাকার সেরা ডিজাইন কোর্সগুলোর ভেতরে ঢুকে দেখা যাক কোনটা কিভাবে তোমার ভবিষ্যৎ বদলে দিতে পারে। প্রথম কোর্সটি হচ্ছে প্রফেশনাল গ্রাফিক ডিজাইন অ্যান্ড ব্র্যান্ডিং মাস্টার ক্লাস। এটি শুধু সাধারণ গ্রাফিক ডিজাইন শেখানোর কোর্স না। এখানে শেখানো হয় ব্র্যান্ড থিঙ্কিং, ভিজুয়াল আইডেন্টিটি এবং কমিউনিকেশন ডিজাইন, যা আজকের ডিজাইন জগতের মেরুদণ্ড। এই কোর্সে একজন শিক্ষার্থী শুরু করে খুব সহজ কিছু টপিক দিয়ে রঙের ব্যবহার, টাইপোগ্রাফি এবং কম্পোজিশনের মতো মৌলিক বিষয়। তারপর ধীরে ধীরে তাকে নিয়ে যাওয়া হয় প্রজেক্ট ভিত্তিক শেখার দিকে, যেখানে তাকে সত্যিকারের ক্লায়েন্টের ব্রিফ অনুসারে লোগো, প্যাকেজিং, সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স বানাতে বলা হয়। কোর্সের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে পোর্টফোলিও বিল্ডিং ও ইন্ডাস্ট্রি মেন্টরশিপ। এখানে প্রতি সপ্তাহে একটি করে রিভিউ সেশন থাকে, যেখানে অভিজ্ঞ ডিজাইনাররা শিক্ষার্থীদের কাজ বিশ্লেষণ করেন, ত্রুটি ধরিয়ে দেন এবং গাইডলাইন দেন। এই ধরনের ফিডব্যাক আসলে একজন শিক্ষার্থীর ভিতরকার আত্মবিশ্বাস গড়ে তোলে। একজন সফল ফ্রিল্যান্সার হতে গেলে শুধু ভালো ডিজাইন করাই যথেষ্ট না। দরকার হয় ক্লায়েন্টের ব্রিফ বুঝতে পারা, দরকার হয় এক্সপ্লোরেটরি থিঙ্কিং, দরকার হয় টাইম ম্যানেজমেন্ট এবং সবচেয়ে বড় বিষয় কমিউনিকেশন স্কিল। এই কোর্সে শেখানো হয় কিভাবে একটি প্রেজেন্টেশন বানাতে হয়, কিভাবে ক্লায়েন্টের সামনে কাজ উপস্থাপন করতে হয়, এমনকি কিভাবে একটি প্রফেশনাল কোটেশন তৈরি করতে হয়। এই কোর্সের স্নাতকদের মধ্যে অনেকেই বর্তমানে কেবল লোগো ডিজাইন করেই মাসে $1000-এর ওপরে ইনকাম করছেন। অনেকে নিজেদের ডিজাইন এজেন্সি খুলেছেন। আবার কেউ কেউ বেহেন্স বা ক্রিয়েটিভ মার্কেটে ডিজাইন রিসোর্স বিক্রি করে স্টেবল প্যাসিভ ইনকাম তৈরি করেছেন। পরবর্তী কোর্সটি যেটা নিয়ে বলব সেটা হলো UX ডিজাইন উইথ হিউম্যান সেন্টার্ড ডিজাইন মেথডোলজি। এই কোর্সটি শুধু সফটওয়্যার শেখায় না, শেখায় ইউজার বিহেভিয়ার, ইউজার ফ্লো, ডিজাইন থিঙ্কিং এবং টেস্টিং, যা আজকের প্রোডাক্ট ডিজাইন ইন্ডাস্ট্রিতে অপরিহার্য। এই কোর্সে প্রথমেই শেখানো হয় কিভাবে একটি প্রোডাক্টের জন্য ইউজার রিসার্চ করতে হয়। এরপর আসে ইউজার জার্নি ম্যাপ, পার্সোনা তৈরি, ইনফরমেশন আর্কিটেকচার ডিজাইন এবং লোফাই থেকে হাইফাই প্রোটোটাইপিং। ফিগমা, অ্যাডোব এবং মার্ভেল এসব টুলস হাতে কলমে শেখানো হয়। কোর্সের শেষে থাকে একটি বড় রিয়েল লাইফ প্রজেক্ট। একটি টিম গঠন করা হয় এবং তাদের বলা হয় একটি অ্যাপ ডিজাইন করতে। ধরুন একটি ফুড ডেলিভারি অ্যাপ, তাদের কাজ হবে ইউজার রিসার্চ থেকে শুরু করে পুরো প্রোটোটাইপ, ব্র্যান্ডিং, ডিজাইন এবং প্রেজেন্টেশন বানানো। শুধু প্রোডাক্ট ডিজাইন নয়, এই কোর্স UX জগতের আরও অনেক ক্ষেত্রের দরজা খুলে দেয়, যেমন ডিজাইন কনসালটেন্সি, ডিজাইন রিসার্চ, ইন্টারঅ্যাকশন ডিজাইন এবং হিউম্যান কম্পিউটার ইন্টারঅ্যাকশন। এই কোর্স শেষ করে অনেকেই দূরবর্তীভাবে আন্তর্জাতিক স্টার্টআপে চাকরি পেয়েছেন, আবার অনেকে ড্রাইবল, টকটল বা উপওয়ার্কের মাধ্যমে প্রিমিয়াম ক্লায়েন্টদের সাথে কাজ করছেন। যতদিন যাচ্ছে ভিডিও কন্টেন্টের জনপ্রিয়তা ততই বেড়ে চলেছে। সোশ্যাল মিডিয়া হোক, ব্র্যান্ড মার্কেটিং হোক বা ইউটিউব, সর্বত্র ভিডিওর রাজত্ব। আর এই ভিডিও দুনিয়ার মেরুদণ্ড হচ্ছে মোশন গ্রাফিক্স ডিজাইনাররা। তুমি যদি এমন কিছু শিখতে চাও যা একই সঙ্গে ভিজুয়াল আর্ট, গল্প বলা আর প্রযুক্তিকে একত্রে মিলিয়ে দেয়, তাহলে তোমার জন্য পারফেক্ট হবে প্রফেশনাল মোশন গ্রাফিক্স অ্যান্ড অ্যানিমেশন কোর্স। এই কোর্সটি শুরু হয় একদম শূন্য থেকে। প্রথমেই শেখানো হয় মোশন গ্রাফিক্সের মৌলিক বিষয়গুলো, কি সেটা কেন দরকার এবং আজকের মার্কেট প্লেসে এর কি মূল্য। এরপর ধাপে ধাপে শেখানো হয় অ্যাডোব আফটার এফেক্টস, প্রিমিয়ার প্রো এবং কিছু ক্ষেত্রে সিনেমা 4D-এর মতো সফটওয়্যারের ব্যবহার। কিন্তু শুধু টুল শেখানোতেই থেমে থাকে না। শেখানো হয় কিভাবে একটি স্টোরিবোর্ড তৈরি করতে হয়, কিভাবে টাইমিং প্ল্যান করা হয়, ট্রানজিশন কনসেপ্ট তৈরি করা হয় এবং শব্দ ও মিউজিকের সঙ্গে ভিজুয়াল কিভাবে সিঙ্ক করা হয়।
একজন ভালো মোশন গ্রাফিক্স ডিজাইনার হতে হলে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভিজুয়াল ন্যারেশন, মানে আপনি আপনার কন্টেন্ট দিয়ে মানুষকে বোঝাতে পারছেন কিনা, তার ইমোশনাল ইম্প্যাক্ট কেমন এবং সেটা ব্র্যান্ড মেসেজের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ। এই কোর্সে প্রত্যেক শিক্ষার্থীকে রিয়েল ব্রিফ দেওয়া হয়। যেমন ধরো, একটা স্টার্টআপ কোম্পানির প্রোডাক্ট লঞ্চের ভিডিও বানাতে হবে। তারা একটা স্ক্রিপ্ট দেবে, একটা রেফারেন্স স্টাইল দেবে, আর তোমার কাজ হবে পুরো ভিডিও কনসেপ্ট তৈরি করা, অ্যানিমেশন, সাউন্ড ডিজাইন সবকিছু একা করতে হবে। এই প্রজেক্টগুলো পরবর্তীতে তোমার ভ্যান্স বা ভাইমিও পোর্টফোলিওর অংশ হয়ে যায়, যা থেকে ক্লায়েন্টরা তোমার কাজের মান বুঝে। আর এই কোর্সের আরও একটি দারুণ দিক হচ্ছে, এখানে শেখানো হয় কিভাবে মোশন টেমপ্লেট বানিয়ে এনভেয়ারো বা মোশন অ্যারের মতো ডিজিটাল মার্কেটপ্লেসে বিক্রি করা যায়। মানে তুমি শুধু ফ্রিল্যান্সিং করেই না, প্যাসিভ ইনকামেরও পথ তৈরি করতে পারো। অনেক শিক্ষার্থী আছেন যারা শুধু 1.5-2 সেকেন্ডের মোশন টিজার বানিয়ে ফাইভার বা উপরকে প্রতি ভিডিওর জন্য $5,000 পর্যন্ত চার্জ করছেন। আবার কিছু স্টুডেন্ট তো ইউটিউবারদের জন্য চ্যানেল ইন্ট্রো, লোয়ার থার্ডস এবং অ্যানিমেটেড টেল বানিয়ে প্রতি মাসে কমপক্ষে $500 থেকে $2,000 পর্যন্ত ইনকাম করছেন। তুমি যদি ভিডিও কন্টেন্টের ভবিষ্যৎ বুঝতে পারো আর যদি তোমার ভেতরে ভিজুয়াল গল্প বলার তীব্র আকাঙ্ক্ষা থাকে, তাহলে মোশন গ্রাফিক্স কোর্স তোমার ভবিষ্যতের সেরা বিনিয়োগ হতে পারে। এখন চল আসি চতুর্থ কোর্সে, যা একটু ভিন্নতর, একটু ট্রেন্ড ব্রেকিং। সেটি হচ্ছে 3D ডিজাইন অ্যান্ড ভিজুয়ালাইজেশন মাস্টার ক্লাস। এই কোর্সটি তাদের জন্য যারা এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে, যারা শুধু ফ্ল্যাট 2D নয় বরং বাস্তবধর্মী 3D জগতের ভেতরে ঢুকতে চায়। তুমি যদি কখনো এমন কিছু ভেবেছ ভবিষ্যতের ডিজাইন কেমন হবে, তাহলে উত্তর একটাই, 3D। চাহিদা বাড়ছে গেম ইন্ডাস্ট্রি, ফিল্ম প্রোডাকশন, আর্কিটেকচার, ই-কমার্স, পণ্য প্রদর্শন, এমনকি ভার্চুয়াল রিয়েলিটি আর মেটাভার্সের দুনিয়ায়। এই কোর্সের শুরু হয় মডেলিং থেকে। প্রথমেই শেখানো হয় কিভাবে একটি বেসিক অবজেক্ট বানাতে হয় ব্লেন্ডার বা সাইনমে চার্ট ব্যবহার করে। তারপর শেখানো হয় টেক্সচারিং, লাইটিং, ক্যামেরা পজিশনিং এবং রেন্ডারিং, যা একটি সিন বা প্রোডাক্টকে বাস্তবের মতো করে তোলে। তুমি যদি একটা আর্কিটেকচারাল প্রজেক্ট নাও, ধরো একটা বিল্ডিংয়ের 3D মডেল তৈরি করতে হবে, তাহলে শুধু মডেল বানালেই হবে না, দরকার হয় প্রপার ম্যাটেরিয়ালস, ছায়া, আলোর প্রতিফলন এবং ক্যামেরার ওয়াকথ্রু। এইসব কিছু শেখানো হয় প্রজেক্টের মাধ্যমে। এই কোর্সে কিছু অতিরিক্ত অংশ রয়েছে, যেমন খ্যাত থেকে ব্লেন্ডার ফাইল ইম্পোর্ট করা, গেম অ্যাসেট ডিজাইন, ই-কমার্স এর জন্য 3D মকআপ বানানো, 360° ভিজুয়াল ফরওয়ার্ড। এই কোর্স শেষে তুমি শুধু ফ্রিল্যান্স করতে পারো না, বরং নিজের ডিজাইন স্টুডিও খুলে ক্লায়েন্টদের 3D প্রোডাক্ট ভিজুয়ালাইজেশন, ইন্টেরিয়র ডিজাইন, এমনকি গেম কোম্পানির সাথে কাজ করার সুযোগও পেতে পারো। তুমি কি জানো, বেহেন্স বা ফাইভারে একজন 3D মকআপ ডিজাইনার প্রতি পণ্যের ভিজুয়াল বানিয়ে $100 থেকে $500 পর্যন্ত চার্জ করে? আবার অনেকেই 3D শৈল্পিক ভিজুয়াল বানিয়ে নফট মার্কেটে বিক্রি করছে, যেটা থেকেও লাখ লাখ টাকা ইনকাম হচ্ছে। তবে হ্যাঁ, এই কোর্স একটু ডিপ, একটু বেশি সময় ও ধৈর্য চায়। কারণ 3D ডিজাইন হচ্ছে এমন এক ক্ষেত্র যেখানে ডিটেইলস খুবই গুরুত্বপূর্ণ। একটা ভুল আলোর ফোকাস বা ভুল পার্সপেক্টিভ পুরো প্রজেক্ট নষ্ট করে দিতে পারে। তাই এই কোর্সের স্টুডেন্টদের কাছে মূল উপদেশ হচ্ছে, সময় দাও, ধৈর্য ধরো এবং প্রচুর প্র্যাকটিস করো। এই সব কিছু শেখানো হয় প্রজেক্টের মাধ্যমে। এই কোর্সে কিছু অতিরিক্ত অংশ রয়েছে, যেমন খ্যাত থেকে ব্লেন্ডার ফাইল ইম্পোর্ট করা, গেম অ্যাসেট ডিজাইন, ই-কমার্স এর জন্য 3D মকআপ বানানো, 360° ভিজুয়াল ফরওয়ার্ড। এই কোর্স শেষে তুমি শুধু ফ্রিল্যান্স করতে পারো না, বরং নিজের ডিজাইন স্টুডিও খুলে ক্লায়েন্টের 3D প্রোডাক্ট ভিজুয়ালাইজেশন, ইন্টেরিয়র ডিজাইন, এমনকি গেম কোম্পানির সাথে কাজ করার সুযোগও পেতে পারো। তুমি কি জানো, বিহেন্স বা ফেভারে একজন 3D মকআপ ডিজাইনার প্রতি পণ্যের ভিজুয়াল বানিয়ে $100 থেকে $500 পর্যন্ত চার্জ করে? আবার অনেকেই 3D শৈল্পিক ভিজুয়াল বানিয়ে নফট মার্কেটে বিক্রি করছে, যেটা থেকেও লাখ লাখ টাকা ইনকাম হচ্ছে। তবে হ্যাঁ, এই কোর্স একটু ডিপ, একটু বেশি সময় ও ধৈর্য চায়। কারণ 3D ডিজাইন হচ্ছে এমন এক ক্ষেত্র যেখানে ডিটেইলস খুবই গুরুত্বপূর্ণ। একটা ভুল আলোর ফোকাস বা ভুল পার্সপেক্টিভ পুরো প্রজেক্ট নষ্ট করে দিতে পারে। তাই এই কোর্সের স্টুডেন্টদের কাছে মূল উপদেশ হচ্ছে, সময় দাও, ধৈর্য ধরো এবং প্রচুর প্র্যাকটিস করো। তুমি যদি এখনো দ্বিধায় থাকো কোন ডিজাইন কোর্সটি বেছে নেবে, তাহলে এই কোর্সটি তোমার জন্য হতে পারে একদম পারফেক্ট। কারণ এটি এক কথায় একটা কমপ্লিট ফ্রিল্যান্সিং ডিজাইন প্রফেশনাল কোর্স। এই কোর্সের মূল শক্তি হল, এটা শুধু একটি নির্দিষ্ট স্কিল শেখায় না, এটি শেখায় গ্রাফিক ডিজাইন, ইউআই ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন এবং মোশন গ্রাফিক্স, সাথে দেয় ক্লায়েন্ট হ্যান্ডলিং, প্রজেক্ট ম্যানেজমেন্ট আর মার্কেটপ্লেসের পূর্ণ গাইডলাইন। তুমি যদি এমন একজন শিক্ষার্থী হও যে নিজেকে এক্সপ্লোর করতে চাও বিভিন্ন দিক থেকে, তাহলে এই কোর্স তোমার জন্য।
এর কারিকুলাম এমনভাবে সাজানো যে তুমি প্রথমে জানতে পারো গ্রাফিক ডিজাইন হচ্ছে কি, এর বেসিক কম্পোনেন্ট, কালার, টাইপোগ্রাফি, স্পেসিং, হায়ারার্কি। এরপর ধাপে ধাপে ঢুকবে বিভিন্ন সফটওয়্যারের জগতে, ফটোশপ, ইলাস্ট্রেটর এবং ফিগমা। তবে সবচেয়ে চমৎকার বিষয়টি হচ্ছে এই কোর্সে আছে ব্যক্তিগত কোচিং সেশন ও প্র্যাকটিক্যাল ক্লায়েন্ট প্রজেক্টের সুবিধা। এই কোর্সের প্রত্যেক শিক্ষার্থীকে শুরুতেই তার আগ্রহ, স্টাইল ও শেখার স্পিড অনুযায়ী একটি রোড ম্যাপ দেওয়া হয়। ধরো কেউ সোশ্যাল মিডিয়া ডিজাইনে বেশি আগ্রহী, তার জন্য রিল, স্টোরি, ইউটিউব থাম্বনেইল, কন্টেন্ট ক্যালেন্ডার তৈরির আলাদা মডিউল থাকবে। আবার কেউ যদি আই ডিজাইনে যেতে চায়, তার জন্য থাকছে ওয়্যার ফ্রেমিং, কম্পোনেন্ট বেসড ডিজাইন, অটো লেয়ার এবং ইউজার টেস্টিং এর উপর গভীর টাস্ক। এই কোর্সের আরেকটি ইউনিক দিক হচ্ছে মক ক্লায়েন্ট প্রজেক্ট। এখানে কোর্সের মধ্যেই 4-5টি ক্লায়েন্ট সিমুলেশন দেওয়া হয়। উদাহরণস্বরূপ, ধরো তোমাকে একটা কফি শপের ব্র্যান্ডিং করতে হবে, তুমি লোগো বানাবে, মেনু ডিজাইন করবে, সোশ্যাল মিডিয়া পোস্ট বানাবে, এমনকি একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করে বেহ্যান্স কেস স্টাডি হিসেবে তুলে ধরবে। আরও ভালো বিষয় হচ্ছে এই কোর্সে প্রতিটি স্টুডেন্টকে শেখানো হয় কিভাবে ফাইভার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এবং লিঙ্কডইনে নিজের প্রোফাইল সাজাতে হয়। শেখানো হয় কিভাবে প্রপোজাল লিখতে হয়, ক্লায়েন্টের রেফারেন্স রিভিউ পরে কাস্টম রিপ্লাই তৈরি করতে হয় এবং কিভাবে কমিউনিকেশনে প্রফেশনালিজম বজায় রাখতে হয়। শুধু ডিজাইন নয়, তাদের শেখানো হয় টাইম ম্যানেজমেন্ট, কমিউনিকেশন স্কিল এবং মাইন্ডসেট ডেভেলপমেন্ট। এমন অনেক শিক্ষার্থী আছেন যারা এই কোর্স শেষ করে 3-6 মাসের মধ্যে তাদের প্রথম ফ্রিল্যান্স প্রজেক্ট শুরু করেছেন। কেউ $50 ব্র্যান্ডিং প্রজেক্ট থেকে শুরু করে এখন ফিক্সড ক্লায়েন্ট ধরে প্রতি মাসে $1,500, $2,000 ইনকাম করছেন। তুমি যদি ভিডিও কন্টেন্টের ভবিষ্যৎ বুঝতে পারো, আর যদি তোমার ভেতরে ভিজুয়াল গল্প বলার তীব্র আকাঙ্ক্ষা থাকে, তাহলে মোশন গ্রাফিক্স কোর্স তোমার ভবিষ্যতের সেরা বিনিয়োগ হতে পারে। এখন চল আসি চতুর্থ কোর্সে, যা একটু ভিন্নতর, একটু ট্রেন্ড ব্রেকিং। সেটি হচ্ছে কি 3D ডিজাইন অ্যান্ড ভিজুয়ালাইজেশন মাস্টার ক্লাস কু। এই কোর্সটি তাদের জন্য যারা এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে, যারা শুধু ফ্ল্যাট 2D নয়, বরং বাস্তবধর্মী 3D জগতের ভেতরে ঢুকতে চায়। তুমি যদি কখনো এমন কিছু ভেবেছ ভবিষ্যতের ডিজাইন কেমন হবে, তাহলে উত্তর একটাই, 3D। চাহিদা বাড়ছে গেম ইন্ডাস্ট্রি, ফিল্ম প্রোডাকশন, আর্কিটেকচার, ইকমার্স পণ্য প্রদর্শন, এমনকি ভার্চুয়াল রিয়েলিটি আর মেটাভার্সের দুনিয়ায়। এই কোর্সের শুরু হয় মডেলিং থেকে। প্রথমেই শেখানো হয় কিভাবে একটি বেসিক অবজেক্ট বানাতে হয়, ব্লেন্ডার বা ডিজাইন, এমনকি গেম কোম্পানির সাথে কাজ করার সুযোগও পেতে পারো। তুমি কি জানো, বিহ্যান্স বা ফেভার এ একজন 3D মকআপ ডিজাইনার প্রতি পণ্যের ভিজুয়াল বানিয়ে $100 থেকে $500 পর্যন্ত চার্জ করে? আবার অনেকেই 3D শৈল্পিক ভিজুয়াল বানিয়ে NFT মার্কেটে বিক্রি করছে, যেটা থেকেও লাখ লাখ টাকা ইনকাম হচ্ছে। তবে হ্যাঁ, এই কোর্স একটু ডিপ, একটু বেশি সময় ও ধৈর্য চায়, কারণ 3D ডিজাইন হচ্ছে এমন এক ক্ষেত্র যেখানে ডিটেইলস খুবই গুরুত্বপূর্ণ। একটা ভুল আলোর ফোকাস বা ভুল পার্সপেক্টিভ পুরো প্রজেক্ট নষ্ট করে দিতে পারে। তাই এই কোর্সের স্টুডেন্টদের কাছে মূল উপদেশ হচ্ছে, সময় দাও, ধৈর্য ধরো এবং প্রচুর প্র্যাকটিস করো। তুমি যদি এখনো দ্বিধায় থাকো কোন ডিজাইন কোর্সটি বেছে নেবে, তাহলে এই কোর্সটি তোমার জন্য হতে পারে একদম পারফেক্ট। কারণ এটি এক কথায় একটা কমপ্লিট ফ্রিল্যান্সিং ডিজাইন প্রফেশনাল কোর্স। এই কোর্সের মূল শক্তি হল, এটা শুধু একটি নির্দিষ্ট স্কিল শেখায় না, এটি শেখায় গ্রাফিক ডিজাইন, UI ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন এবং মোশন গ্রাফিক্স, সাথে দেয় ক্লায়েন্ট হ্যান্ডলিং, প্রজেক্ট ম্যানেজমেন্ট আর মার্কেট প্লেসের পূর্ণ গাইডলাইন। তুমি যদি এমন একজন শিক্ষার্থী হও যে নিজেকে এক্সপ্লোর করতে চাও বিভিন্ন দিক থেকে, তাহলে এই কোর্স তোমার জন্য। এর কারিকুলাম এমনভাবে সাজানো যে তুমি প্রথমে জানতে পারো গ্রাফিক ডিজাইন হচ্ছে কি, এর বেসিক কম্পোনেন্ট, কালার, টাইপোগ্রাফি, স্পেসিং, হায়ারার্কি। এরপর ধাপে ধাপে ঢুকবে বিভিন্ন সফটওয়্যারের জগতে, ফটোশপ, ইলাস্ট্রেটর এবং ফিগমা। তবে সবচেয়ে চমৎকার বিষয়টি হচ্ছে, এই কোর্সে আছে ব্যক্তিগত কোচিং সেশন ও প্র্যাকটিক্যাল ক্লায়েন্ট প্রজেক্টের সুবিধা। এই কোর্সের প্রত্যেক শিক্ষার্থীকে শুরুতেই তার আগ্রহ, স্টাইল ও শেখার স্পিড অনুযায়ী একটি রোড ম্যাপ দেওয়া হয়। ধরো কেউ সোশ্যাল মিডিয়া ডিজাইন এ বেশি আগ্রহী, তার জন্য রিল, স্টোরি, ইউটিউব থাম্বনেইল, কন্টেন্ট ক্যালেন্ডার তৈরির আলাদা মডিউল থাকবে। আবার কেউ যদি ওয়াই ডিজাইন এ যেতে চায়, তার জন্য থাকছে ওয়্যার ফ্রেমিং, কম্পোনেন্ট বেসড ডিজাইন, অটো লেআউট
এবং ইউজার টেস্টিং এর উপর গভীর টাস্ক। এই কোর্সের আরেকটি ইউনিক দিক হচ্ছে মক ক্লায়েন্ট প্রজেক্ট। এখানে কোর্সের মধ্যেই 4-5টি ক্লায়েন্ট সিমুলেশন দেওয়া হয়। উদাহরণস্বরূপ, ধরো তোমাকে একটা কফি শপের ব্র্যান্ডিং করতে হবে, তুমি লোগো বানাবে, মেনু ডিজাইন করবে, সোশ্যাল মিডিয়া পোস্ট বানাবে, এমনকি একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করে বিহ্যান্স কেস স্টাডি হিসেবে তুলে ধরবে। আরও ভালো বিষয় হচ্ছে, এই কোর্সে প্রতিটি স্টুডেন্টকে শেখানো হয় কিভাবে ফেভার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এবং লিঙ্কডইন এ নিজের প্রোফাইল সাজাতে হয়। শেখানো হয় কিভাবে প্রপোজাল লিখতে হয়, ক্লায়েন্টের রেফারেন্স রিভিউ পড়ে কাস্টম রিপ্লাই তৈরি করতে হয়, এবং কিভাবে কমিউনিকেশনে প্রফেশনালিজম বজায় রাখতে হয়। শুধু ডিজাইন নয়, তাদের শেখানো হয় টাইম ম্যানেজমেন্ট, কমিউনিকেশন স্কিল এবং মাইন্ডসেট ডেভেলপমেন্ট। এমন অনেক শিক্ষার্থী আছেন যারা এই কোর্স শেষ করে 3-6 মাসের মধ্যে তাদের প্রথম ফ্রিল্যান্স প্রজেক্ট শুরু করেছেন। কেউ $500 ব্র্যান্ডিং প্রজেক্ট থেকে শুরু করে এখন ফিক্সড ক্লায়েন্ট ধরে প্রতি মাসে 1,500-2,000 ইনকাম করছেন। একজন শিক্ষার্থীর কথা বলি, সোহান ঢাকা থেকে অনলাইন ক্লাস করত। কোর্সের প্রথম 3 মাসেই বিহ্যান্স পোর্টফোলিও বানিয়ে আপওয়ার্ক প্রোফাইল তৈরি করে। চতুর্থ মাসে তার হাতে আসে প্রথম কাস্টম লোগো প্রজেক্ট $600। আজ সে একাধিক ক্লায়েন্ট নিয়ে মার্কেট প্লেস ও বাইরের প্রজেক্ট মিলিয়ে মাসে প্রায় 1-5 লাখ টাকা ইনকাম করে। শুধু তাই নয়, সে এখন নিজের ডিজাইন এজেন্সি খুলেছে আর 3 জন জুনিয়র ডিজাইনারকে টিমে রেখেছে। এই কোর্সে কেউ কেউ আবার বিভিন্ন অনলাইন টেমপ্লেট মার্কেট প্লেসে যেমন ক্রিয়েটিভ মার্কেট, এসি এবং ডেজিম বান্ডলস এর মতো সাইটে ডিজাইন বানিয়ে বিক্রি করছেন। মানে শুধু ক্লায়েন্ট না, প্যাসিভ ইনকামেরও রাস্তাও খুলে দিচ্ছে এই কোর্স। আর এই কোর্সের শেষ দিকে থাকে 2টি বিশেষ মডিউল। ফ্রিল্যান্সিং সাইকোলজি নেগোশিয়েশন, যেখানে শেখানো হয় ক্লায়েন্টের বাজেট বুঝে নিজের সার্ভিস প্রাইস ঠিক করা এবং কিভাবে লং টার্ম রিলেশন তৈরি করা যায়। পোর্টফোলিও রিভিউ পার্সোনাল ব্র্যান্ডিং, এখানে একজন ডিজাইন কোচ প্রত্যেক শিক্ষার্থীর কাজ খুঁটিয়ে দেখে পরামর্শ দেন কিভাবে বিহ্যান্স বা ড্রেবো প্রোফাইল আরও আকর্ষণীয় করা যায় আর কিভাবে সোশ্যাল মিডিয়ায় নিজের স্কিল শো করে ক্লায়েন্ট খোঁজা যায়। এই কোর্স শুধু একটি শেখার অভিজ্ঞতা নয়, এটা একটি লাইফ ট্রান্সফরমেশন জার্নি। কারণ এখানে স্কিল শেখানো হয়, কিন্তু তার থেকেও বড় জিনিস শেখানো হয় কিভাবে সেই স্কিল দিয়ে একটি স্বাধীন ও সফল ক্যারিয়ার তৈরি করতে হয়। আর সবচেয়ে চমৎকার ব্যাপার হলো, এই কোর্সটি বিভিন্ন মেয়াদের প্যাকেজে অফার করা হয়। কেউ চাইলে 3 মাসের বেসিক ট্র্যাক নিতে পারে, কেউ চাইলে 6 মাসের প্রিমিয়াম ট্র্যাক নিতে পারে, যেখানে কোচিং সেশন, মার্কেট প্লেস মডিউল এবং এক মেন্টরশিপ সবকিছু থাকে। এখন তুমি জানতে পারলে 5টি অসাধারণ ডিজাইন কোর্স সম্পর্কে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তোমার জন্য কোনটা সেরা? প্রতিটা কোর্সই দেখতে আকর্ষণীয়, কিন্তু প্রতিটির রাস্তাও আলাদা। তাই এখন সময় এসেছে একটু গভীরভাবে বোঝার, তুমি কোনো কোর্সের মাধ্যমে তোমার সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারবে। তুমি যদি ভেবে থাকো, আমি তো সবগুলোতেই আগ্রহী, তাহলেও এই অংশ তোমার জন্য। কারণ এখানে আমরা তুলনা করব শেখার সময়, সফটওয়্যার কমপ্লেক্সিটি, ফ্রিল্যান্স মার্কেট চাহিদা, ইনকাম পটেনশিয়াল এবং স্কিল ট্রান্সফারেবিলিটি। চলো শুরু করি। তবে মনে রেখো, শুধু লোগো বানালে হবে না। এখানে ক্রিয়েটিভ থিঙ্কিং আর ব্র্যান্ডিং কনসেপ্ট বুঝতে পারলে তবেই তুমি অন্যদের থেকে এগিয়ে যাবে। দ্বিতীয় কোর্স, উইআক্স ডিজাইন প্রফেশনাল কোর্স। যারা মোবাইল অ্যাপ বা ওয়েবসাইট ডিজাইন করতে চায় তাদের জন্য। সময় লাগে 4-6 মাস। সফটওয়্যার, ফিগমা, অ্যাডাইবসিড, কিছু ক্ষেত্রে ওয়েবফ্লো। মার্কেটপ্লেসে কম্পিটিশন তুলনামূলকভাবে কম, তবে কাজের মূল্য অনেক বেশি। একজন এআই ডিজাইনার একটি অ্যাপ ডিজাইন করেই $300-500 পর্যন্ত আয় করতে পারে। তবে এই ফিল্ডে প্রফেশনাল হতে হলে তোমাকে বুঝতে হবে ইউজার সাইকোলজি, লজিক্যাল ওয়্যারফ্লো এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট। তৃতীয় কোর্স, মোশন গ্রাফিক্স অ্যান্ড অ্যানিমেশন। ভিডিওর দুনিয়ায় রাজত্ব করার সুযোগ। সময় লাগে 5-7 মাস। সফটওয়্যার, আফটার এফেক্টস, প্রিমিয়ার প্রো, কিছু ক্ষেত্রে সিনেমা চার্ড। মার্কেটপ্লেসে চাহিদা হু করে বাড়ছে। ইনকাম প্রতি ভিডিও $500 পর্যন্ত। এই স্কিল খুবই চাহিদাসম্পন্ন, কারণ ভিডিও মার্কেটিং এখন প্রতিটি ব্র্যান্ডের চাবিকাঠি। তবে এটা কিছুটা টেকনিক্যাল আর ক্রিয়েটিভ, তাই যাদের টাইমিং সেন্স আর ইমাজিনেশন ভালো, তারা এগিয়ে যাবে। চতুর্থ কোর্স, 3D ডিজাইন অ্যান্ড ভিজুয়ালাইজেশন। এই কোর্স হল ভবিষ্যতের জন্য প্রস্তুতি।
সময় লাগে 6-8 মাস। সফটওয়্যার, ব্লেন্ডার, সিনেমা, চার্ট, স্কেচআপ, আর্কিটেকচার, ই-কমার্স, গেম ইন্ডাস্ট্রি সবখানেই চাহিদা বাড়ছে। একটা 3D প্রোডাক্ট ভিজুয়ালাইজেশনই বিক্রি হয় $1,005,000 তবে মনে রেখো, এই স্কিল শেখা কঠিন, তাই ধৈর্য আর ডেডিকেশন থাকতে হবে। তবে একবার শিখে গেলে ফ্রিল্যান্সিং ছাড়াও গেম কোম্পানি বা ডিজাইন ফার্মে ফুল টাইম চাকরির সুযোগ তৈরি হয়। পঞ্চম কোর্স, কমপ্লিট ফ্রিল্যান্সিং ডিজাইন প্রফেশনাল প্রোগ্রাম। এই কোর্স সবচেয়ে অলরাউন্ডার। সময় লাগে 5-6 মাস, তবে প্রতিটি মডিউল আলাদা আলাদা। সফটওয়্যার, ফটোশপ, ইলাস্ট্রেটর, ফিগমা, কিছু ক্ষেত্রে আফটার এফেক্টস। এটা শুধু স্কিল শেখায় না, শেখায় মার্কেট প্লেসে নিজের ব্র্যান্ড তৈরি করতে। যারা একাধিক ডিজাইন সেক্টরে কাজ করতে চায়, ক্লায়েন্টের সাথে দীর্ঘমেয়াদে সম্পর্ক গড়তে চায় বা নিজের ডিজাইন এজেন্সি বানাতে চায়, তাদের জন্য আদর্শ। এখন ভাবো, তুমি কোনো পথে এগুবে? তুমি যদি একদম নতুন হও, ক্রিয়েটিভ মনের অধিকারী হও, তাহলে গ্রাফিক ডিজাইন দিয়ে শুরু করো। তুমি যদি কিছুটা অ্যানালিটিক্যাল হও, অ্যাপ বা ওয়েবসাইট ভালোবাসো, তাহলে ইউএক্স তোমার জন্য। তুমি যদি মিউজিক, টাইমিং আর অ্যানিমেটেড গল্প বলতে ভালোবাসো, তাহলে মোশন গ্রাফিক্স চলো। তুমি যদি ভার্চুয়াল রিয়েলিটির ভবিষ্যতে বিনিয়োগ করতে চাও, তাহলে 3 রুট নাও। আর যদি নিজের জন্য ফুল প্যাকেজ ফ্রিল্যান্সিং ক্যারিয়ার বানাতে চাও, তাহলে পঞ্চম কোর্সটাই বেছে নাও। একটা কথা মনে রেখো, স্কিল বেছে নেওয়া মানেই তোমার ভবিষ্যতের রাস্তাটা বেছে নেওয়া। তুমি যে স্কিল বেছে নেবে সেটাই হবে তোমার পরিচয়, তোমার ইনকামের উৎস আর ভবিষ্যতের সাফল্যের চাবিকাঠি। এখন প্রশ্ন হচ্ছে, তুমি শুধু দেখবে না অ্যাকশন নেবে? এই কোর্সগুলোর প্রতিটিই ঢাকার বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে অফার করা হয়। অনেক প্রতিষ্ঠান অনলাইন অফলাইন হাইব্রিড সিস্টেমেও শেখাচ্ছে। তুমি কি কখনো তুমি চাইলে অনুভব এখনই করেছো তোমার তুমি ভীষণ আগ্রহের উপর ক্রিয়েটিভ, ভিত্তি করে মাথায় প্রচুর গুগলে সার্চ আইডিয়া করে আসে, কিন্তু কন্ট্যাক্ট সেই করতে আইডিয়াগুলো কোথায় এবং কিভাবে আরো কাজে ভালো লাগাবে হয় সেটা যদি বুঝে তুমি উঠতে নিজের পারছো না? আগ্রহ ও শক্তির ডিজাইন উপর ভিত্তি ভালোবাসো, করে একটা ঘন্টার টেবিল পর তৈরি ঘন্টা করো। ভ্যান্স বা ড্রাইভ বলে সময় আমার কাটাও, আগ্রহ কিন্তু ঠিক ভিজুয়াল, বুঝতে লজিক, পারছো না গল্প কোথা থেকে বলা, শুরু করবে। প্রযুক্তি। এই ভিডিওটা আমি শুধুমাত্র কতটা সময় তোমার দিতে জন্য। পারি প্রতিদিন? আজকের গল্পটা আমি শুধুমাত্র শিখে কিছু কি কোর্স করতে নিয়ে চাই? নয়। শুধু ফ্রিল্যান্সিং না, চাকরি বা স্টার্টআপ? আমি কিভাবে শিখতে ভালোবাসি, ভিডিও দেখে, হাতে কলমে না কোচিংয়ের মাধ্যমে? এই উত্তরগুলো দিলেই তুমি নিজেই বুঝে যাবে কোন কোর্স তোমার জীবনের টার্নিং পয়েন্ট হতে চলেছে। তুমি যদি এই পর্যন্ত এসেছো, তাহলে তুমি সেই মানুষ যে শুধু স্বপ্ন দেখে না, বরং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চায়। তুমি আগ্রহী, তুমি সচেতন, আর সবচেয়ে বড় কথা, তুমি প্রস্তুত। তবে জীবনে শুধু প্রস্তুতি থাকলে হয় না, দরকার সিদ্ধান্ত। কারণ পৃথিবীটা 2 ভাগে বিভক্ত, একদল স্বপ্ন দেখে, আরেকদল কাজ করে। তুমি কোন দলে থাকবে সেটা এখনই ঠিক হবে। এই ভিডিওতে আমরা ঢাকার সবচেয়ে প্রিমিয়াম, প্র্যাকটিক্যাল, ক্যারিয়ার ফোকাস ডিজাইন কোর্সগুলোর গল্প শুনেছি। দেখেছি কিভাবে প্রতিটি কোর্স আলাদা, কিভাবে তারা আলাদা মানুষদের জন্য আদর্শ। তুমি হয়তো বুঝতে পেরেছ, একটা কোর্স শুধু সার্টিফিকেটের নাম নয়, বরং সেটা একটা জীবন বদলে দেওয়ার পথ। আমরা ডিজাইনকে এখন শুধু শেখার কিছু হিসেবে দেখব না। আমরা এখন এটাকে দেখব নিজের পরিচয়, নিজের ক্যারিয়ার, নিজের অর্থনৈতিক স্বাধীনতা তৈরি করার হাতিয়ার হিসেবে। আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে আছি, যেখানে একটা ল্যাপটপ, ইন্টারনেট আর ডিজাইনের জ্ঞান থাকলেই তুমি বিশ্বের যে কোনো জায়গায় নিজের স্কিল বিক্রি করতে পারো। তুমি বাংলাদেশে বসেই কাজ করতে পারো নিউ ইয়র্কের স্টার্টআপের সাথে। তুমি পারো দুবাইয়ের রিয়েল এস্টেট ব্র্যান্ডের কন্টেন্ট বানাতে, লন্ডনের এজেন্সির জন্য মোশন ভিডিও তৈরি করতে। তুমি একজন ডিজাইনার মানেই তুমি একজন ক্রিয়েটর। তুমি সেই মানুষ যে আইডিয়া থেকে বাস্তব তৈরি করে। তুমি যে পোস্টার বানাবে সেটা হাজার হাজার মানুষের চোখে পড়বে। তুমি যে জয় ডিজাইন করবে সেটাই হয়তো লাখো মানুষ প্রতিদিন ব্যবহার করবে। এটাই ডিজাইনের ক্ষমতা। আর তুমি যদি আজ সিদ্ধান্ত না নাও, তাহলে এই ক্ষমতা তোমার হবে না। অন্য কেউ নেবে, অন্য কেউ এগিয়ে যাবে, আর তুমি দেখবে ফিডে ভেসে বেড়ানো তাদের সাফল্যের গল্প। তবে এখনো সময় আছে। এই ভিডিও দেখা মানেই তুমি অন্য 9-0 মানুষের থেকে অনেকটা এগিয়ে আছো। এখন দরকার শুধু ছোট্ট একটা সিদ্ধান্ত। আমি শুরু করব। হ্যাঁ, প্রথমে হয়তো ভয় লাগবে, আমি কি পারবো? তুমি হয়তো ভাববে, এত কিছু শিখতে পারবো তো? তুমি হয়তো প্রশ্ন করবে, ফ্রিল্যান্সিং আসলে কি সম্ভব? কিন্তু শোনো, সব সফল ডিজাইনারদের যাত্রা শুরু হয়েছিল এই প্রশ্নগুলো থেকেই। তারা জানত না তারা পারবে কিনা। তারা জানত না শুরু করলে ফল আসবে কিনা। তারা জানত শুধু একটা জিনিস, আমি বসে থাকতে পারি না। আমাকে কিছু করতে হবে।
তুমি যদি এখন নিজেকে জিজ্ঞাসা করো 5 বছর পর আমি কোথায় থাকতে চাই, তোমার উত্তর যদি হয় নিজের পছন্দের কাজ করব, স্বাধীনভাবে ইনকাম করব, পরিবারের পাশে থাকব, বিদেশি ক্লায়েন্টের সঙ্গে কাজ করব, তাহলে সেই ভবিষ্যতের রাস্তাটা আজ থেকেই শুরু করতে হবে। আজকের সিদ্ধান্তই কালকের বাস্তবতা। তুমি আজ সিদ্ধান্ত নিলে, একটি কোর্স শুরু করলে, একটি স্কিল শিখতে বসলেই তোমার আগামী 1 বছর বদলে যাবে। আর 1 বছর পর তোমার জীবন বদলে যাবে। এখন তুমি যদি ভাবো আমি কিভাবে শুরু করব, তাহলে তোমার জন্য পরামর্শ: 1 কাপ চা নিয়ে বসো। 5টা কোর্সের লিস্ট আবার চোখ বুলাও। তোমার আগ্রহ, সময়, টার্গেট অনুযায়ী একটা কোর্স বেছে নাও। ইউটিউবে সেই কোর্স সম্পর্কিত ফ্রি কন্টেন্ট দেখো, তোমার ভালো লাগছে কিনা বোঝো। তারপর সেই প্রতিষ্ঠানে যোগাযোগ করো, কোর্সের সিলেবাস চাও, কোর্স মডিউল দেখো। আর সবচেয়ে বড় কথা, নিজেকে নিয়ে সন্দেহ বাদ দাও। তুমি যদি প্রতিদিন 2 ঘন্টা সময় দিতে পারো, তুমি যদি প্রতিদিন একটি টাস্ক শেষ করতে পারো, তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো, তাহলে তুমি পারবে এমন কিছু করতে যেটা হয়তো আজ তোমার কাছে অসম্ভব মনে হচ্ছে। আর মনে রেখো, তুমি একা না। ডিজাইন শেখার পথে আজকের বাংলাদেশে হাজার হাজার তরুণ তরুণী হেঁটে চলেছে। তারা রাত জেগে প্রজেক্ট শেষ করে, তারা রিভিশন নিয়ে শেখে, তারা ভয় পেয়েও ক্লায়েন্টের সাথে কথা বলে। আর তারাই আজ ফাইভারে টপ রেটেড, আপওয়ার্কে ব্যাচধারী, নিজের এজেন্সির মালিক। তুমিও পারবে। তুমি শুরু করলেই পারবে। তুমি যদি একজন শূন্য থেকে শুরু করতে চাও, তবে এই ভিডিও তোমার জন্য রোডম্যাপ। তুমি যদি ক্যারিয়ারে শিফট নিতে চাও, তাহলে এই ভিডিও তোমার জন্য কম্পাস। তুমি যদি শুধু প্রেরণা খুঁজছিলে, তাহলে এই মুহূর্তটাই তোমার শুরু হোক। এখন তুমি কিভাবে এক্সিকিউট করবে সেটা তোমার হাতে। তুমি চাইলে ভিডিওটি আবার দেখতে পারো। তুমি চাইলে তোমার বন্ধুকে পাঠাতে পারো যার ডিজাইনে আগ্রহ আছে। তুমি চাইলে কমেন্টে লিখে জানাতে পারো তুমি কোন কোর্সটি বেছে নিচ্ছ। তুমি চাইলে আজকেই একটি স্কেচ প্যাড খুলে প্রথম ডিজাইন আঁকতে পারো। তুমি চাইলে বিহ্যান্স খুলে প্রথম প্রোফাইল বানিয়ে ফেলতে পারো। আর যদি কোনো প্রশ্ন থাকে, আমরা আছি তোমার পাশে। তোমার এই যাত্রা হোক সাহসিকতার। তোমার এই সিদ্ধান্ত হোক স্বাধীনতার। তোমার এই শুরু হোক তোমার জীবনের সবচেয়ে বড় জয়। শেষ কথা, তুমি একজন ডিজাইনার মানেই তুমি একজন ড্রিম বিল্ডার। তুমি শুধু একটা স্কিল শেখার সিদ্ধান্ত নিচ্ছ না, তুমি তোমার ভবিষ্যৎ গড়ার সিদ্ধান্ত নিচ্ছ। এখন সময় তোমার হাতে।